আজ আমরা মাধ্যমিক 2019-এর ফিজিক্যাল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট 1.1-এ যেটা প্রবলেম রয়েছে সেটা দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। সেটার অ্যান্সার হবে, অপশান কী কী রয়েছে, N2O2 CH4 He, অ্যান্সার হবে CH4 মিথেন। 1.2 কী বলছে না, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে কোনগুলি? 4.4 গ্রাম CO2, এটা চেক করে দেখতে হবে। আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমাদেরকে দেখো, আমাদেরকে CO2-র আণবিক ভরটা বের করতে হবে। তাহলে CO2, আমি ফার্স্ট অপশানটাকে পিক করছি CO2। এর ক্ষেত্রে আণবিক ভর বের করো। কার্বনের ক্ষেত্রে হয় 12 প্লাস O2 16, তাহলে 2 × 16 যেহেতু দোনো রয়েছে, 2 × 16, সো 12 প্লাস, সরি ওর ক্ষেত্রে হয় 16, নট 6, আমি 6 লিখে দিয়েছি। তো 32, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড 4, সো 44 গ্রাম, 44 গ্রাম, তাই তো। আচ্ছা, এবারে এসটিপির ক্ষেত্রে সেটা, আর এসটিপিতে যখন আমরা ক্যালকুলেট করব তখন 44 গ্রাম CO2টা যে আয়তনটা দখল করবে সেটা হচ্ছে 22.4 লিটার। ঠিক, এবার এখানে দেখো 4.4 গ্রাম রয়েছে অপশানে, তাহলে এখানে 4.4 আনার চেষ্টা করো। আমি বোথ সাইডে কী করছি, 10 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, তাহলে এদিকেও 10 দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এটা দেখো 4.4 চলে আসবে, তাই তো, 4.4 গ্রাম চলে আসবে CO2। তখন আয়তন যেটা দখল করবে সেটা হচ্ছে, এটাও 10 দিয়ে ডিভাইডেড করছি, এর মানে হচ্ছে পয়েন্টটা জাস্ট এক ঘর আগিয়ে যাবে, তাহলে 2.24 লিটার হয়ে যাবে। তো এটাই জানতে চেয়েছে, দেখো 2.24 লিটার অধিকার করে কোনটা, অপশান এ হয়ে যাবে 4.4 গ্রাম CO2। বাকিগুলোর ক্ষেত্রেও তুমি চেক করে দেখতে পারো। বাকিগুলো ধরো আমি SO2টাই করে দেখাচ্ছি। SO2-র ক্ষেত্রে যখন ক্যালকুলেট করবে তুমি, তখন সালফারের ক্ষেত্রে কত হয় না 32, এর আণবিক ওজনটা বের করছি। অক্সিজেনের ক্ষেত্রে 2 × 16, এর মানে হচ্ছে 32 প্লাস 32, এখান থেকে হয়ে গেল 64, ঠিক 64 গ্রাম। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে যে 64 গ্রাম SO2 যে আয়তনটা দখল করবে সেটা হচ্ছে 22.4 লিটার। এবার অপশানটা দেখো, অপশানে কি আনতে হবে, অপশান যেটা আনতে হবে সেটা দেখো এখানে রয়েছে 0.64, রাইট, মানে 0.64। তাহলে আমাকে এখানে 0.64 আনতে হলে আমি কী করবো, বোথ সাইডে 100 দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে এটা চলে আসবে 0.64 গ্রাম SO2 চলে এলো। আর এদিকে কি আসছে, এদিকে আসছে 0.224 লিটার, কিন্তু এটা তো আমার কোশ্চেনে দেয়নি। কোশ্চেনটা চেক করে এখানে কী দিয়েছিল, কোশ্চেনে ছিল 2.24 লিটার, তো আমার মিলছে না, তো অপশান বি ডিসকার্ড হয়ে গেল এখান থেকে, অপশান বিটা হতে পারে না। নেক্সট চেক করো তোমার কী কী অপশান রয়েছে, CO রয়েছে আর O2 রয়েছে। সিওর ক্ষেত্রে 28 গ্রাম, O2-র ক্ষেত্রে 16 গ্রাম। ওকে, সিওর ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি। সিওর ক্ষেত্রে যখন ক্যালকুলেট করবে তখন এর আণবিক ওজনটা যখন বের করবে, আণবিক ভরটা, তখন হয়ে যাবে কার্বন হচ্ছে 12 অ্যান্ড অক্সিজেন হচ্ছে 16, ওকে, অ্যাড করলে হয়ে যাবে 28 গ্রাম। তাহলে ওখানে 28 গ্রামই ছিল, 28 গ্রামের এর আয়তন যেটা দখল করবে এসটিপিতে সেটা হচ্ছে 22.4 লিটার। কিন্তু আমার কোশ্চেন তো এটাও রং হয়ে যাবে, কারণ আমার কোশ্চেনে কী ছিল 2.24 লিটার, রাইট, কোথায় রয়েছে না এটা, হ্যাঁ 2.24 লিটার অধিকার করবে, ঠিক তো। এর অক্সিজেনের ক্ষেত্রে চেক করো, ওটুর ক্ষেত্রে 16 গ্রাম ছিল আমার, রাইট। তাহলে এখানে আণবিক ওজনটা বের করো, ওটুর ক্ষেত্রে যখন করবে তখন 2 × 16, এর মানে হচ্ছে 32 গ্রাম O2 যে আয়তনটা দখল করবে সেটা হচ্ছে 22.4 লিটার। এবার আমাকে আনতে হবে কি এখানে 16 গ্রাম O2 কত দখল করে, তাহলে আমার এসছে কত 32, রাইট, এসছে কত 32। আচ্ছা এক মিনিট, এখানে O2 ছিল তো, হ্যাঁ O2 ছিল এখানে, তাহলে আমার ঠিকই রয়েছে 32। তাহলে বোথ সাইডে আমাকে 2 দিয়ে ডিভাইডেড করতে হবে, তবে তো এটা 16 আসবে, 16 চলে এলো, এটা 16 গ্রাম O2 চলে এলো। তখন এটা কত আসছে, আয়তন যেটা দখল করছে সেটা হয়ে যাবে 11.2 লিটার, 11.2 লিটার, রাইট। তাহলে এটাও এই অপশানটাও হতে পারে না, এখানে SO2-র ক্ষেত্রেও এই অপশানটাও হতে পারে না। তাহলে আমার এখান থেকে যেটা অপশান হচ্ছে সেটা হচ্ছে CO2 অপশানটা, রাইট। আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট 1.3 প্রবলেমটা দেখো, 1 মোল O2 সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে CO2
এর কতগুলি অণু উৎপন্ন হবে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। অপশন এ ইজ রাইট। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের ক্ষেত্রে 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করা যায়। নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে অপশানটা হবে সি, অবলোহিত রশ্মির সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি। 1.6টা দেখো, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 35 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? তাহলে এখানে আপাতন কোণটা বেশি, প্রতিসরণ কোণটা কম, তো আমাকে চ্যুতি কোণ যখন বের করতে হবে তো বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেবে। এর মানে হচ্ছে এখানে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, রাইট? তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এখান থেকে অ্যান্সার আসবে 15 ডিগ্রি। আচ্ছা সরি, দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে 15 ডিগ্রি। আবার বলে দিচ্ছি, আপাতন কোণ ছিল 45 ডিগ্রি অ্যান্ড প্রতিসরণ কোণ ছিল 30 ডিগ্রি। তো সাবস্ট্রাক্ট করতে হবে এই দুটোর, সাবস্ট্রাক্ট করলে অ্যান্সার আসবে 15 ডিগ্রি। অপরিবর্তিত উষ্ণতা কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ভি প্রপোর্শনাল টু আই। এবার হচ্ছে তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু, আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো কোনটা বলতে হবে। ওকে, আমরা জানি তড়িৎচালক বল ভি ইকুয়ালস টু কৃতকার্য বাই আধান ডাব্লু বাই কিউ। আমাকে এখানে দেখো কিউ ইকুয়ালস টু বের করতে হবে, সবগুলোতে কিউ ইকুয়ালস টু রয়েছে, তাহলে এখানে কিউ ইকুয়ালস টু বের করো। কিউ ইকুয়ালস টু যখন করবে, কিউ ইকুয়ালস টু হবে ডাব্লু বাই ভি। এই অপশানটা কোথায় রয়েছে দেখো, কিউ ইকুয়ালস টু ডাব্লু বাই ভি। এটা হচ্ছে না, এটা হচ্ছে ডাব্লু বাই ভি, সরি এটা হচ্ছে না, ভি বাই ডাব্লু রয়েছে, আমার ডাব্লু বাই ভি অপশান। তো অপশান নাম্বার ডি ইজ রাইট, অপশান নাম্বার ডি ইজ রাইট। এটা ভি বাই ডাব্লু রয়েছে, এটা হচ্ছে না। ওকে, নেক্সট 1.9, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে। তো বিটা কণা নিঃসরণের ফলে পারমাণবিক সংখ্যা বাড়ে, কত বাড়ে না 1 বাড়ে। দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? সেটা হচ্ছে সেই নাম্বার 17। ঠিক, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশান কী কী রয়েছে? বিশুদ্ধ জলের, চিনির জলীয় দ্রবণ, তরল হাইড্রোজেন ক্লোরাইড, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে এখানে অপশানটা হবে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এখানে তরল হাইড্রোজেনের ক্লোরাইড হবে না। কেন হবে না? না তরল হাইড্রোজেন ক্লোরাইড আয়নিত হয় না, ঠিক আছে না, HClটা তরল অবস্থায় আয়নিত হয় না। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? সেটা হচ্ছে অপশন এ, NO। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিকের বক্সাইটের সংকেত? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত। ওকে, Al2O3 আমরা জানি Al2O3.2H2 হয়, এটা হচ্ছে অ্যান্সার রাইট, অপশান নাম্বার সি ইজ রাইট, Al2O3.2H2O। নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ, রাইট? তাহলে মিথ, এটাতে একটা কার্বন থাকে, এটাতে ডবল কার্বন থাকে, তাই না? আমাকে ওটাই জানতে চাইছি, দুটি কার্বন পরমাণুযুক্ত, তাহলে এখানে অপশন হয়ে যাবে ইথাইল। আর প্রোপের ক্ষেত্রে 3টে কার্বন থাকে, আইসোপ্রোপাইলটা একটু জানতে হবে এটা। তো এখানে অপশন নাম্বার বি ইজ রাইট, ঠিক আছে। প্রোপাইলের ক্ষেত্রে 3টে থাকে, আইসোপ্রোপাইল হবে না, প্রোপাইল রয়েছে অলরেডি 3টে কার্বন রয়েছে, তাই না? তো একদমই থাক, থ্যাংকস ফর ওয়াচিং।